ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু রাজনীতির মাঠ কি এখন শান্ত আছে? মোটেও না, বরং নতুন এক প্রতিযোগিতার ঘণ্টা বাজতে শুরু করেছে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে। আর এই লড়াইকে ঘিরে সবচাইতে দ্রুত যেই দলটি মাঠে নেমেছে সেটি হলো বাংলাদেশ জামায়াত ইসলামী। জাতীয় নির্বাচনের পর এখন নতুন টার্গেট এই দলটির। 12 ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে 2/3 আসনে জয় পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিরোধী দলে থাকা জামায়াত এরই মধ্যে দৃষ্টি ঘুরিয়েছে স্থানীয় সরকারের দিকে। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের অনেক আগেই চূড়ান্ত করা হয়েছে। সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়াও শিগগির শুরু হবে। বিশেষ করে লক্ষ্য ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর মধ্যে জানিয়েছেন, দ্রুতই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীকে সিটি, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন চালু করেছিল। বিএনপি তখন থেকেই এর বিরোধিতা করে আসছিল। ঐক্যমত্য কমিশনের সংলাপেও তাদের অবস্থান ছিল স্থানীয় নির্বাচন নির্দলীয় হতে হবে। যদি সত্যি নির্দলীয় পদ্ধতি ফিরে আসে, তাহলে রাজনৈতিক দলগুলো সরাসরি প্রতীক না পেলেও সমর্থিত প্রার্থীদের পক্ষে মাঠে নামতে পারবে। এই সুযোগটাই কাজে লাগাতে চাইছে জামায়াত। ঢাকার 2 সিটিতে মূলত লড়াইটা হবে বেশ জমজমাট। ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিকল্পনা করছে জামায়াত জোট। সংসদ নির্বাচনে ঢাকার 15টি আসনের মধ্যে 7টিতে জয় পেয়েছে জামায়াত। একটি আসনে কম পেলেও বিএনপি জোটের চেয়ে ঢাকায় বেশি ভোট পেয়েছে তাদের প্রার্থীরা। এমন তথ্যই ঘটছে রাজনৈতিক অঙ্গনে। গেল বছরের জানুয়ারি থেকে ঢাকার 2 সিটির 129টি ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাই করেছে এই দলটি। তারা সংসদ নির্বাচনের সময় থেকেই মাঠে সক্রিয় আছে। ব্যানার, ফেস্টুন, তৃণমূলের বৈঠক সব মিলিয়ে আগেভাগেই প্রচারণা শুরু করেছে জামায়াত। দলটির জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব, সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জানিয়েছেন, রাজনৈতিক দল হিসেবে জাতীয় কিংবা স্থানীয় সব নির্বাচনের প্রস্তুতি সারা বছরই নেওয়া হয়। তবে মেয়র প্রার্থী এখনও চূড়ান্ত হয়নি। সম্ভাব্য মেয়র প্রার্থী আসলে কারা হতে পারেন এখানে? ঢাকা উত্তরে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি সিলেট 6 আসনে অল্প ব্যবধানে পরাজিত হয়েছেন। দলটির সূত্র বলছে, তাকে সংসদীয় রাজনীতিতেই রাখা হতে পারে। ফলে উত্তরে নতুন মুখ খুঁজতে হবে। ঢাকা দক্ষিণে আলোচনায় আছেন হাজী মোহাম্মদ এনায়েতুল্লাহ। পুরান ঢাকার এই নেতা ঢাকা 7 আসনে স্বল্প ব্যবধানে হেরেছেন। তবে জোট রাজনীতির হিসেবেও কিন্তু আছে। শরিক দল এনসিপি ঢাকার একটি মেয়র পদ চাইছে বলে শোনা যাচ্ছে। জোট রাজনীতি ও আসন বন্টনের সমীকরণ কেমন হতে পারে, চলুন একটু জেনে আসি। সংসদ নির্বাচনে ঢাকার 15টি আসনের মধ্যে 4টি এনসিপিকে ও একটি বাংলাদেশ খেলাফত মজলিসকে ছেড়ে দিয়েছিল জামায়াত। এবার স্থানীয় নির্বাচনেও সমঝোতার সম্ভাবনা আছে, বিশেষ করে কাউন্সিলর পদে। তবে মেয়র পদে জোট শরিকদের ছেড়ে দেওয়ার সম্ভাবনা কম বলেই ইঙ্গিত মিলছে। অতীতের ফলাফল কি আশার ভিত্তি দেখা যায়? 2014 সালের উপজেলা নির্বাচনে 36টি উপজেলায় চেয়ারম্যান, 126 উপজেলায় ভাইস চেয়ারম্যান এবং 26 উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদে জয় পেয়েছিল জামায়াত। 2021 সালের ইউনিয়ন পরিষদের নির্বাচনে নিবন্ধন না থাকলেও 79টি চেয়ারম্যান পদে জয় পায় জামায়াত সমর্থিত প্রার্থীরা। 2019 সালে 4টি পৌরসভায় জয় আসে। রাজধানীতে বড় সাফল্য না এলেও 2003 সালে অবিভক্ত ঢাকা একটি ও 2015 সালে উত্তরের একটি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে জয় পেয়েছিল জামায়াত। এবারে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চাইতে বেশি ভোট পাওয়ার তথ্যকে পুঁজি করে তারা নতুন আশায় বুক পাচ্ছে। দলটির কেন এত আত্মবিশ্বাস? প্রথমত, তৃণমূল পর্যায়ে আগেভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, জোট সমন্বয়। তৃতীয়ত, নির্দলীয় পদ্ধতিতে সম্ভাব্য নির্বাচন। চতুর্থত, সংসদ নির্বাচনের ভোটের হিসেব। সব মিলিয়ে স্থানীয় নির্বাচনকে শুধু আরেকটি ভোটের হিসেবেই নয়, ভবিষ্যৎ শক্তির মাপকাঠি হিসেবেই দেখছে জামায়াত। তবে সামনেই কি অপেক্ষা করছে? রমজানের পর সিটি কর্পোরেশন নির্বাচন হতে পারে এমন আলোচনা চলছে। যদি তাই হয়,
তবে রাজধানী হবে সবচাইতে বড় রাজনৈতিক যুদ্ধক্ষেত্র। প্রশ্ন এখন একটাই, সংসদ নির্বাচনের সাফল্য কি স্থানীয় সরকারেও পুনরাবৃত্তি করতে পারবে জামাত, নাকি নির্দলীয় পদ্ধতিতে নতুন সমীকরণ তৈরি হবে? রাজনীতির নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, এটা নিঃসন্দেহে বলাই যায়। জাতীয় নির্বাচনের উত্তাপ হয়তো কমেছে, কিন্তু স্থানীয় সরকারের লড়াই সেটি হতে পারে আগামী দিনের আসল শক্তি পরীক্ষার মঞ্চ। প্রিয় দর্শক, আমরা আপনার ভাবনাও জানতে চাই। নিশ্চয়ই মন্তব্য করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের পর্বে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।